আজকে ঘুম ভেঙেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে অঝরে। তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে, ওই অল্প পড়ছে। আর সেই জন্যে দেখো আমার উঠোনটার অবস্থা প্রতিদিন এরকম বৃষ্টি হয়ে হয়ে না, মানে উঠোনটা এত পরিমাণে শ্যাওলা হয়ে গেছে যে উঠোনে আর নামাই যাচ্ছে না। তো আমার হাজবেন্ড তো ব্লিচিং পাউডার এনে রেখে দিয়েছে, কিন্তু ওর তো সময় হচ্ছে না দেওয়ার। আর আমার দ্বারাই হবেও না, এতটা উঠোন পরিষ্কার করতে গেলে আমার এমনি হাতের যন্ত্রণা হয় সব সময়। তো এতটা বড় উঠোন পরিষ্কার করতে গেলে আরও বেশি যন্ত্রণা হবে, তাই আমি আর করছি না। তো যাই হোক, বাইরের ওয়েদারটা তোমাদের তো একটু দেখিয়ে দিলাম, বেশ ভালোও লাগে জানো তো। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, তবে ওই যে সবসময় বৃষ্টিটা আবার ভালো লাগে না। তো চলো এখন রান্নাবান্নার দিকে যাওয়া যাক। রান্নাবান্না তো করতেই হবে, মেয়ে খেয়ে স্কুলে যাবে। আর এই যে দেখো এদিকে শাক কেটে রেখেছি, আর আমার মা এই শাকগুলো পাঠিয়ে দিয়েছিল যেদিন আমি আর কি কাজ আনতে গিয়েছিলাম। তো এখানে আছে 3-4 রকমের শাক। তো কি কি শাক আছে বলতো, কলমি শাক আছে, বর্মা শাক আছে, শান্তি শাক আছে, তারপরে হচ্ছে শোষনি শাক নাকি কী শাক একটা বলে, আমি ঠিক জানি না, যেই শাকটা খেলে খুব ঘুম হয় সেই শাক। তো যাই হোক আমার ঠাকুমা তুলে রেখেছিল, তো সেটাই আর কি মা পাঠিয়ে দিয়েছিল। তো যা দিয়েছে আমাদের 2 দিন হয়ে যাবে। তো আমি আজকে কিছুটা রান্না করব আর কালকের জন্য কিছুটা রেখে দিয়েছি। আর শাক তারপরে সবজি সমস্তটাই তো কালকে কেটে আর কি ধুয়ে রেখে দিয়েছি। তবে শাকটা আজকে সকালে ধুয়েছি, কারণ রাত্রিবেলা শাক ধুলে না, মানে পরিষ্কার হয়েছে কি না বুঝতে পারবো না, তাই জন্য আর কি সকালবেলা ধুলাম। মাছটা এইমাত্র ফ্রিজ থেকে বার করালাম, বার করেই কিন্তু আমি নুন মাখিয়ে রাখলাম। কি বলো তো, এইসব মাছগুলো মানে বরফের মাছগুলো না খুব একটা বরফ জমে না, তো একটার মধ্যে আর একটা লেগে যায় না। তো এতে কী হয়, রান্নারও একটু সুবিধা হয়। আর রুই মাছ, কাতলা মাছ, এইসব মাছগুলো কী হয় বলো তো, এত পরিমাণে বরফ জমে যায় আর একটার সঙ্গে একটা এমনভাবে লেগে যায় না, যেটা ছাড়াতে খুব বিরক্ত লাগে। সকালবেলার তাড়াহুড়োর সময় এই মাছ 1 ঘন্টা আগে থেকে বার করে রাখতে হয়, এটাই একটা সমস্যা। তো এই সপ্তাহে রুই মাছ, কাতলা মাছ কিছুই আনেনি, এই বরফের মাছগুলোই এনেছে। তো এটা একরকম এনেছে, আর একরকম এনেছে চাঁদা মাছের মতো দেখতে, তো কী মাছ আমি জানি না। আর আজকে যেটা রান্না করছি এটারও নাম আমি ঠিক জানি না। তো এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, শাকটা মানে শাক বলছি, ওই বিম কড়াই আলু কেটে রেখেছিলাম ভাজার জন্যে। আমার আবার বিম কড়াইয়ে ভাজাটা খুব একটা ভালো লাগে না, তবে তরকারি রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে। আমি তো খাবো না, তো হাজবেন্ডের জন্য আর মেয়ের জন্য করছি। বিম কড়াইয়ের কেমন একটা গন্ধ থাকে না, দেখবে ভাজার পরেও কেমন একটা গন্ধ ছাড়ে, তো ওই গন্ধটার জন্য না আমার ভালো লাগে না। তো সরি, এটা বিম কড়াই না, এটা হচ্ছে বটবটি কড়াই। তো আমি না গুলিয়ে ফেলি এইগুলোকে, তারপরে চিচিঙে ঝিঙে এগুলোর মধ্যেও আমি গুলিয়ে ফেলি। কালকে তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রোদ্দুরে দিয়েছিলাম, তো কালকে আর সেরকমভাবে গোছানো হয়নি, মানে রোদ্দুর থেকে তুলে আর এই টেবিলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। কালকে তো রোদ্দুর বেরোয়নি, ওই আর কি রোদ্দুরের আভাস ছিল, তো তার মধ্যেই দিয়েছিলাম। মোটামুটি শুকনো হয়ে গেছিলো, কিন্তু কৌটোর মধ্যে তোলা হয়নি। তো আজকে আবার মনে করে কৌটোর মধ্যে তুলে দিলাম, নইলে আবার থাকলে কী হবে, বাইরে থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, লঙ্কাগুলো শুকিয়ে যাবে, তাই আর কি তুলে গুছিয়ে রাখলাম। তো টেবিলটা পরিষ্কার করা হয়নি, টেবিলটাও পরিষ্কার করতে হবে। আর ওদিকে হচ্ছে বিম কড়াই আলু ভাজাটা বসিয়েছি, আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল। আজকে রান্না করব হচ্ছে, কালকেই বলছি সরি, আজকে রান্না করব ডাল, বিম কড়াই আলু ভাজা, শাক ভাজা আর মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর রাত্রিবেলা কি হবে না হবে এখনও পর্যন্ত মানে ডিসিশান নেওয়া হয়নি, তবে আমার হাজবেন্ড দুপুরবেলা যখন খেতে আসবে তখনও বলে যাবে। তোমাদের তো বলেছি যে দুপুরের রান্নাটা আমার পছন্দ মতো হয়, তো বারে বারে ওকে জিজ্ঞাসা করতে গেলেও বিরক্ত হয়ে যায় যদি জিজ্ঞাসা করি যে কী রান্না হবে, এবেলা কী হবে কিংবা ওবেলা কী হবে, তো খুব বিরক্ত হয়। তাই জন্যে ওকে বলেছি তুমি তোমার মতো করে বাজার এনে দেবে, তো দুপুরের রান্নাটা আমি ভাবনা চিন্তা করে করে নেব, কিন্তু রাত্রিবেলাটা তোমাকে বলতে হবে তুমি কি খেতে চাও। তো রাত্রিবেলা ও যখন যেটা খেতে চায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি, দুপুরবেলা সেইভাবে তো খাওয়া হয় না, ওর সময়ও থাকে না, আর দুপুরবেলা খুব একটা ভাতও খেতে চায় না, একদম অল্প ভাত খায়, না খাওয়ার মতো, না খেলে নয়, বলে দুপুরবেলা আমার খেতে ভালো লাগে না। তো রাত্রির বেলার খাওয়াটা একটু ভালো চাই।
তো এই যে শাক ভাজাটা এখন করে নিচ্ছি, ওদিকে বিম কড়াই আলুটা ভেজে রেখে দিলাম, দিয়ে আর এই যে শাকটা ভাজছি। আর বেশি করে পেঁয়াজ দিয়ে শাক ভাজলে দেখবে খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু শাকের মধ্যে আর কিচ্ছু দিই না, তেল পেঁয়াজ নুন আর কিছু দিই না, এরকম সিম্পলভাবে ভাজা খেতেই আমাদের বেশি ভালো লাগে। আর তোমাদের তো বলাই হয় না, আমার ননদ আজকে অনেকটা সুস্থ আছে, তো জেনারেল বেডে দিয়ে দিয়েছে আজকে। তো খুব খুশি আছি, মানে খুশি বলতে যতদিন না ছুটি দিচ্ছে তার থেকে তো বেশি খুশি না। তো এখন হসপিটালেই আছে, জানি না কবে ছুটি দেবে। তবে মনের মধ্যে একটা শান্তি, জানো তো, একটা আনন্দ কাজ করছে যে না, আমার ননদ ঠিক হয়ে যাবে, ঘরে আসবে। তো এইভাবেই একটা আনন্দ লাগছে। তো জানি না কবে এখন ডাক্তারবাবু ছুটি দেবে, হয়তো এখনও 4-5 দিন লাগবে। তো দেখতে যাইনি, অনেক দিন হয়ে গেল, মনটা না খুব টানছে দেখতে যাওয়ার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড না গেলে তো আমি যেতে পারবো না। আর আমার হাজব্যান্ড যেদিন যাবে সেদিন দেখবো আমার মেয়ের স্কুল আছে, আমার আর যাওয়া হবে বলে মনে হয় না। তো খুব দেখতে ইচ্ছা করছে। আমার হাজব্যান্ড যখন এসে কালকে বলছিল যে আমার দিদি আমাকে দেখে হাসছিল, শুনে না ভীষণ ভালো লাগছিল। তো তখনই মনে হচ্ছিলো যে ছুটে গিয়ে একবার দেখে আসি, কিন্তু ঘরের সামনে তো না, সেই কলকাতায় যেতে কতক্ষণ সময় লাগে বাসে করে। তো বাইকে করে গেলে মানে খুব একটা সময় লাগে না, কিন্তু বাসে অনেকটা সময় লাগে। আর এমন একটা হসপিটালে ভর্তি আছে যেখানে দুজনের বেশি সারাদিন কাউকে অ্যালাউ করে না। তো ওই সকালের দিকেই একবার দেখতে দেয়, দুজনের বেশি 3জন হয় না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখন এই যে সব কৌটোগুলো ভালো করে মুছে নিচ্ছে, এগুলো তো আমার প্রতিদিনকার কাজ, রান্নার পরে এই কৌটোগুলো ভালো করে মোছা, না হলে এগুলো তেল চিটে হয়ে যাবে, হাত দিতে ভালো লাগে না। তাই প্রত্যেক দিন এগুলো আমি পরিষ্কার করে নিই গ্যাস মোছার সঙ্গে সঙ্গে। আর ওই যে র্যাকটা দেখতে পাচ্ছ, ওটাও একদিন বাইরে নিয়ে গিয়ে ভালো করে মেজে ধুতে হবে। আসলে কি বলো তো, ওটা না আমি খুলতে পারি না, খুলে ধুলে একটু বেশি ভালো হয়। আর খুলে আগেরবারে ধুয়েছিলাম, তো একটা মানে ক্লিপ ভেঙে গেছে। তো তাই জন্য আর ভরসা করে খুলতে পারি না। তো সবগুলো যদি আবার ভেঙে যায় তাহলে ওটা আবার বেকার হয়ে যাবে, তাই আর কি ওরকমভাবেই পরিষ্কার করি। তবে খুব একটা ভালো পরিষ্কার হয় না, খুলে যেভাবে ধুলে পরিষ্কার হয়, তো আটা থাকলে খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, এখনও পর্যন্ত ঘর দালান কিছু মোছা হয়নি। তো মেয়েকে আজকে আমাকে দিয়ে আসতে যেতে হবে, তাই আর কি তাড়াহুড়ো করে ঘরের কাজকর্মগুলো করছি। আমার হাজব্যান্ড বলেছে তুমি দিয়ে আসবে, আমি কোনো রকম গিয়ে নিয়ে আসবো, ওটাই একটা টেনশান। তো দিয়ে আসা নিয়ে আসা করতে গেলে না অনেকটা সময় ওখানে পেরিয়ে যায়। আর আমি তো 11টার মধ্যে, 11টা বাজে না তার আগে তো আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যায়। তো তারপরে আমি হাতের কাজে বসি, কিন্তু আজকে আর হবে না। আজকে ওই 11:30 পৌনে 12টা বেজে যাবে, মেয়েকে তো দিতে যাব, ওর পরীক্ষা হচ্ছে 11:30 থেকে। আর আমি ওই 11টার দিক করে বেরোবো, তো রেডি হচ্ছে। এই জায়গাগুলো দেখছি না খুব ধুলো পড়েছে, আসলে আমার কাজকর্মের এখন কোনো ঠিক নেই, জানো তো। তো মনটা কয়েকদিন ধরে তো ভালো ছিল না, তাই ঠিকঠাকভাবে ঘরের কাজকর্মগুলো করতে পারছিলাম না। আর তার থেকে বড় কথা, হাতের কাজ যখন থাকে তখন তো আমি এইসব কাজগুলো করতে পারি না। আর আজকে দেখছি ওই মেশিন, তারপরে হচ্ছে জামা কাপড়ের র্যাকের ওপরগুলো খুব ধুলো পড়েছে। আর ধুলো মানে ওই ওপর থেকে টালির গুঁড়ো পড়েছে, তো সেই জন্য আজকে একটু পরিষ্কার করে নিলাম। আর মেয়ে তো ওদিকে রেডি হতে গেছে। আর মেয়ের টিফিন তো এখন আর বানানো হচ্ছে না, মানে ও তো আর স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে না। পরীক্ষা যে কদিন আছে সে কদিন টিফিন নিয়ে যাওয়ার ঝামেলা নেই। আর আমার রান্নারও মানে চাপটা একটু কম আছে, নইলে টিফিন তারপরে দুপুরের রান্না সব মিলিয়ে না, মানে কি বলবো, কোনটার পর কোনটা করব ভেবেই উঠতে পারি না, খুবই অসুবিধা হয় সকালবেলাটা। যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে আর এই সমস্যাটা হয় না। আর যেদিনকেই এরকম বেলা করে ঘুম থেকে উঠি সেদিনকেই সমস্যা। আজকেই দেখো না, তো 7টার সময় ঘুম ভেঙেছে, উঠবো করে সেই 7:30 বেজে গেছে, আসলে ঘুমটাই ছাড়ছিল না। তো সকালবেলা একবার মানে কি বলবো, ঘুমটা ছাড়িয়ে বিছানা থেকে উঠতে পারলে তাহলে আর কোনো চিন্তা না। আর দেখবে খুব সকালে ঘুম থেকে উঠলে না বেশ সকালবেলাটা বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। ওই 6টা 6:30টায় ঘুম থেকে উঠলে কিংবা আরও ভোরে ঘুম থেকে উঠলে তো সকালের দিকটা বেশ মনটা বেশ ভালো লাগে আমার। একটা কি বলবো, কাজ করার জন্য একটা এনার্জি পাই খুব সকালে ঘুম থেকে উঠলে। আর বেলায় ঘুম থেকে উঠলে তো একদমই কাজ করতে ইচ্ছা করে না,
ওই করতে হয় করি এরকম একটা ব্যাপার। তো ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, এবার মুছে নেব। আর আজকে সেরকম কাচার কিছু নেই বলতে কাচবো না, তো জড়ো করে রেখে দেব, একবারে কাচবো যেদিন রোদ্দুর উঠবে। এই কয়েকদিন তো ওয়েদারটা একদমই ভালো না, মানে সব সময় বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর উঠছে না বললেই চলে। কোনো রকমে এই নাইটিগুলো আর কি পরার যে ডেলি ব্যবহার করার জামাগুলো সেগুলোই কোনো রকমভাবে শুকনো করছি, আর কাচাকুচি করতে গেলে শুকনো করতে পারবো না। তাই ভাবছি এই কয়েকটা দিন কেটে যাক। তো বৃহস্পতিবার নাকি শুনছি ওয়েদারটা কেটে যাবে, জানি না কি হবে। তো কেটে গেলেই তারপরে কাচাকুচিগুলো করবো। আর কাচাকুচি বলতে আমার তো ডেলি কাচাকুচি থাকে একটা দুটো করে, তবে দেখবে মাঝে মধ্যে অনেক কাচাকুচি থাকে, তো সেগুলোই আর কি জমা করে করে রেখে দিচ্ছি। আর এই যে এখন দালান ঘর সব মুছে নিলাম পরিষ্কার করে, আর মেয়ে ওদিকে এখনও রেডি হয়নি। তো রেডি হবে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, সময় আছে। আর তাড়াতাড়ি উঠেছে তার থেকে বড় কথা হচ্ছে ওর এখন 11টা থেকে স্কুল হয়, 11:30 থেকে স্কুল, তাই আর তাড়াহুড়ো করে না, ওই আস্তে ধীরে ঘরের কাজগুলো করে। ওরও একটু সুবিধা হয় আর আমারও একটু সুবিধা হয়, কারণ আমার তো পুজো করতে ওই 11টা বেজে যায়। তো 11:30টায় স্কুল, তারপর আমি কিন্তু নিশ্চিন্তে রেডি হয়ে ওকে দিয়ে আসতে পারি। আর যদি 11টায় স্কুল হয় কি হয় বলো তো, চান করে ওকে দিয়ে আসতে হয়, তো স্কুল থেকে এসে আমাকে পুজো করতে হয়। তো মাঝে মাঝে করতে হয় এরকম। এখন যদিও বা বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই দিয়ে আসে, আমি আর দিয়ে আসা নিয়ে আসা করি না। তো এতে আমার একটু সুবিধা হয় কাজের দিক থেকে। তো কাজের দিকে যদি আমি বাহানা দিই যে আমার কাজ আছে আমি দিয়ে আসতে পারবো না, তুমি দিয়ে আসো, তখন আবার আমার হাজব্যান্ড রেগে যায়, বলবে যে তোমাকে তো কাজ করতেই বারণ করি, তুমি করো কেন। ডেলি যে পরার জামাগুলো সেগুলোই ধুয়ে দিচ্ছি। তো এখানে আমার নাইটি আছে আর মেয়ে চান করেছে, সেই জামা প্যান্টগুলো আছে সবগুলোই একসঙ্গে ধুয়ে নেব। ধুয়ে আর এখন আপাতত বাইরে মিলে দেব, তারপরে বৃষ্টি হলে ঘরে তুলে নেব। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি ওই মাঝে মাঝে হচ্ছে, বললাম না ঝিরঝির করে মাঝে মাঝে আসছে আবার থেমে যাচ্ছে, এই আর কি। আর বেশি তো ধোয়া নেই, দালানে যা আছে আর কি দালানে হয়ে যাবে মিলে দিলে। তো এইগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব চান করতে। আজকে আর উঠোনটা ঝাড়ু দেবো না, কারণ উঠোনটা পরিষ্কার আছে আর হচ্ছে ভিজে ভিজে হয়ে আছে, তো উঠোনটা আর কি ঝাড়ু দেবো বলো, খুব একটা নোংরা নেই উঠোনটায়, পাতাপুতি সেরকমভাবে পড়ে নেই। ছাঁচের এই দড়িটায় শুকনো দিচ্ছি কেন বলো তো, ওই যে টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছে, তাই এখানে দিচ্ছি। এখানে তো আর জল মানে পড়বে না, তাই মেয়ের জামাগুলো এখানে দিয়ে দিলাম। আর আমার নাইটিটা আপাতত বাইরে থাক, পুজো হয়ে গেলে তারপরে ঘরে তুলে দেবো, ঘরে সবগুলো মিলে দেবো। আর আমার পুজো কিন্তু হয়ে গেছে, চান করে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছে। এখন যাবো এই যে মেয়েকে স্কুলে দিতে। আমি তো রেডি হচ্ছি আর মেয়ে কিন্তু রেডি হয়ে বসে আছে। এখন ওই কটা বাজে বলো তো, এখন বাজে ওই 5 মিনিট হয়তো বাকি আছে 11টা বাজতে। তো 5-10 মিনিটের মধ্যেই বেরোবো, চুল বাঁধবো আর একটু সিঁদুর পরবো, পরে নিয়েই তারপরে যাব। আর এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, তবে ছাতাটা তো সঙ্গে নিয়েই যেতে হবে, কারণ কখন বলতে কখন আবার বৃষ্টি চলে আসবে। রেনকোটটা নেব না, তো শুধু ছাতা নেব, ছাতা নিলে হয়ে যাবে। আর ওদের স্কুলে কিন্তু এখনও পর্যন্ত জল আছে, মানে নিচের তলায় এখনও জল আছে, ওই বেঞ্চ পেতে দিয়েছে, তার ওপর দিয়ে দিয়ে বাচ্চারা সব যা আসা করছে। তো ওই সাবধানে যেতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই একদম মানে বেঞ্চ থেকে নিচে পড়ে যাবে জলে। তো তাই ওকে এখন স্কুলের জুতো মোজা কিছুই মানে পরতে বারণ করেছি, বলেছি যে স্কুলের ভেতরে জল কমলে তারপরে পরতে, কারণ কখন কি বলতো, এখন তো ওকে স্কুলে দিয়ে আসবো, তারপরে যদি আবার বৃষ্টি ফিষ্টি হয় তখন তো আবার জলটা বাড়বে। তো রাস্তায় যদি জল উঠে যায় তখন মোজা জুতো সবই ভিজবে, তাই এখন আর মানে পরাবো না। একবারে পুজোর পর থেকে আর কি মোজা জুতো পরে যাবে। এখন আর কয়েকদিন স্কুল হবে পরীক্ষার পর, তো তারপরে হচ্ছে বিশ্বকর্মা পুজো টুজো এগুলো আছে, খুব একটা ভালো স্কুল হবে না, তবে আমি পাঠাবো স্কুলে। স্কুলে না পাঠালে আবার মানে যেগুলো আর কি করাবে সেগুলো আর পাওয়া যাবে না। তো চলো, এখন তো রেডি হয়ে গেছে, এই যে মেয়ে এখন জুতো পরছে, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এসে কিন্তু অনেক কাজ আছে, ওই যে বাসনপত্র যেগুলো আছে সেগুলো ওপর করব। তো এই যে আমি দিয়ে চলে এসেছি, এসে আর এই বাসনপত্রগুলো সব ফেলে রেখে গিয়েছিলাম সেগুলোই এখন উপর করে নেব। তারপরে হচ্ছে যাব কাজের দিকে। তো কাজটা করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল, এখনও 11:30টার মতো বাজে। তো এখন একটু কাজ করব, তারপরে দেখবো আমার হাজব্যান্ড 12:30টায় চলে এসেছে, এসে বলবে খেতে দাও, তখন আবার খেতে উঠে পড়বো। আমি তো টিফিন খুব একটা করিনি আজকে, সেরকমভাবে কিছুই খাইনি, ওই 4টের মতো বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। তাই হাজব্যান্ড যখন আর কি খেতে আসবে তখন একবারে খেয়ে নেবার। এখন দেখছি বাইরে একটু রোদ্দুরের আভাস এসেছে,
রোদ্দুর ওঠে না কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।